আজকে আমি কি রান্না করলাম চলেন দেখাই। পাকা টমেটো দিয়ে কালীবাউস মাছের ঝোল। গরম ভাতের সাথে এরকম একটা তরকারি থাকলে আর কিছুই লাগে না। এখন যেহেতু পাকা টমেটোর মৌসুম, তাই পাকা টমেটো দিয়ে বিভিন্ন ধরনের মাছের তরকারি রান্না করে খেতেই পারেন। খেতে কিন্তু দুর্দান্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম, চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে মাছগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু সুন্দর করে এপিট ওপিট উল্টিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমি আজকে প্রায় 1 কেজি পরিমাণ কালীবাউস মাছ রান্না করছি, তো সেই অনুসারে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাজির যে তেলটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি, রান্নার কাজে ব্যবহার করছি। আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা আর রসুন বাটা। এখানে জিরা বাটা দিয়েছি 1 চা চামচ আর রসুন বাটা দিয়েছি 1.5 চা চামচ। এখন অল্প সামান্য একটু পানি দিয়েছি আর তারপরে মশলাটাকে আরও ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম আর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমার মরিচের গুঁড়াটা 1 চা চামচ দিয়েছি, আপনারা কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। আমার মরিচটাতে কালারটা সুন্দর আসে, বাট ঝালটা অত বেশি না। এখন খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খুব বেশি মজা হয়। এখন দিয়ে দিলাম একটু পানি। পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ফালি করে কেটে রাখা টমেটোগুলো। এখানে আমি টমেটো দিয়েছি 5-6টা টমেটো ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এরপর ঝোলটা যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে প্রায় 1 কেজি পরিমাণ মাছ আমি এখানে রান্নায় ব্যবহার করছি। সবগুলা পিচি অনেক বড় বড়। এটা বেশ বড় সাইজের একটা কালীবাউস মাছ ছিল। তো এখন এই মাছটাকে আমি আর 10 মিনিট রান্না করে নিব, তারপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে তা না, তবে গরম ভাতের সাথে এই ধরনের মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। এই একই রকম প্রসেসে আপনারা যে কোনো ধরনের মাছই রান্না করে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগে। আর পাকা টমেটো সিজনে টমেটো দিয়ে মাছ রান্না করলে আসলেই অনেক বেশি মজা হয়। আর টমেটো সিজনে টমেটো দিয়ে মাছ রান্না করে খাবেন না তাহলে কখন খাবেন বলেন? তাই টমেটোর সিজনে বেশি বেশি টমেটো খাবেন, মাছ রান্না করে খাবেন বা অন্য কোনো উপায়ে খাবেন। টমেটো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ভেজিটেবল। আমার বাচ্চারা টমেটো দিয়ে মাছের ঝোল খেতে খুব পছন্দ করে, আর এটা খেতে সত্যিই অনেক বেশি টেস্টি হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। আসলে এটা দেখতে যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর খেতে। যাই হোক, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। আমরা যেহেতু বাঙালি, মাছে ভাতে বাঙালি একটা প্রবাদই আছে। মাছ খেতে আমরা ভীষণ পছন্দ করি, আর মাছ প্রচুর খাওয়া উচিত। আমাদের বাসায় আমরা কিন্তু প্রচুর মাছ খাই। মাছ খেতে আমরা ভীষণ পছন্দ করি, আর মাছের তরকারিতে টমেটো দিলে অসাধারণ। শুধু অসাধারণ না, সত্যিই অসাধারণ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই ফ্রেশ খাবার খাবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।